সাদা কাফন পড়াইয়া হাতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মাইরে দেখে, দাঁড়াও একবার মাইরে দেখি গোয়া বাজার। দাঁড়াও একবার মাইরে দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া। জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে কবরে তে রাখিয়া। দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার। দাঁড়াও একবার মুখটা দেখে। খবরে তে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, কবরে তে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া। শত শত লোকেরা ভাই, শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া। দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার। দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার। দাঁড়াও একবার। ফাতেমা বলছেন আব্বা গো একবার বাঁধন খানা খুলে দেন, শুধু একবার মার চেহারা দেখবার দেখতে চাইবো না। কোন বেটি যদি বাপের হাত ধরে বলে, কোন বাপের এক কদম আগে বাড়বে না। আমার নবী বলছেন সাহাবারা রে একবার রেখে দাও, খাদিজাকে একবার বাঁধন খানা খুলে দাও, আমার ছোট বেটি ফাতেমাকে তার মার চেহারা খানা দেখতে দাও। বাবা গো যেমনই রেখে দিয়েছেন মা, হাইরে নবী নন্দিনী ফাতেমার সামনে বাঁধন খানা খুলেছেন। ছোট্ট 7 বছরের বেটি ফাতেমা মার চেহারা খানা দেখছেন, মা ডুবরে ডুবরে কাঁদছেন। মনে হচ্ছে মায়ের ওপরে ফাতেমা পড়ে যাবে। যেমনই পড়তে যাবে আমার নবী মুস্তাফা ফাতেমাকে টেনে বুকে লাগাইয়া, মা তুমি কান্দিও না, তোমার মাকে তুমি খুশি মনে বিদায় দাও, তোমার মাকে নিয়ে যাব। আব্বা কোথায় নিয়ে যাবেন আমার মাকে? বেটিরে তোমার মার জন্য একখানা 3.5 জায়গা একটা আসল ঘর তৈরি করেছি মা, তোমার মাকে নিয়ে যাব আসল ঘরে। হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে যদি নিয়ে যাবেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমার মা যেইখানে থাকবে আব্বা আমিও আমার মায়ের কাছে থাকবো, আমার মা যেখানে থাকবে আব্বা আমিও মার কাছে থাকবো। আমি মাকে ছাড়া থাকতে পারবো না, আমি মাকে ছাড়া আমার দিলখানা থামবে না। বাবা গো আমার নবী কাঁদতে কাঁদতে ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলছেন বেটি রে যাও মা তুমি ঘরে যাও, তোমার মাকে রেখে আসছি রে মা। হায় রে নবী নন্দিনী ফাতেমাকে ঘরের মধ্যে রেখে চলে আসলেন বাবা। আর খাদিজাকে নিয়ে যাওয়া হইল বাবা গো, যেমনই নিয়ে যাওয়া হইল কবরস্থানে, যেমনই কবরে নামিয়ে দেওয়া হবে, সেই সময়তে জানাজার নামাজ ছিল না, নামাজ চালু ছিল না, তাই জানাজার নামাজ হইল না। খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন সাহাবারা রে একবার দাঁড়িয়ে যাও, আমার বিবি খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব রে। সাহাবারা বলছেন নবী গো
আপনার বিবি খাদিজা ইন্তিকাল করেছে, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন নামবেন? আমার নবী বলছেন সাহাবারা রে, আমি খাদিজার গুণ ভুলতে পারি না রে, আমি খাদিজার ভালোবাসা ভুলতে পারি না রে। আমি দুঃখের কথা আমার বিবিকে বলতাম, আজকে আমার বিবি খাদিজার আমি দুঃখ কি বলে খুশিটা ভুলতে পারি না। আমার বিবি খাদিজা আমাকে ছেড়ে চলে গেল, তাই কবরের সঙ্গে একটু কথা বলবো রে। খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী একবার কবরে নেমে গেল। যেমনই নেমে গেছেন বাবা, আমার নবী লম্বা হয়ে শুয়ে গেছেন আর বলছেন মাটি রে, ওরে মাটি রে, আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোমার কাছে রেখে গেলাম, খাদিজার সঙ্গে যেন বেয়াদব না হয়। আমার নবী পিঠটাকে লাগায়া যেমনই উঠে গেছেন বাবা, মা খাদিজাতুল কুবরাকে রেখে দেওয়া হইল কবরে। যেমনই রেখে দেওয়া হইল, সমাজের যেইভাবে কাজ করতে হয় সমাজের কাজ সমাপ্ত হইল। বাবা গো, সবাই চলে গেছে, সবাই চলে গেছে। আমার নবী বিবিকে হারিয়ে মনটা ভালো নেই, একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে ছিল। আরে একটা লোক বাড়ির দিক থেকে এসে আমার নবীকে বলছেন, নবী গো আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, তাড়াতাড়ি বাড়ি যান, কারণ এখন তো বিবিকে হারালেন, যদি আপনি দেরি করেন তবে আপনার 7 বছরের বেটি ফাতেমাও হারিয়ে যাবে। কেন, কি হয়েছে? বলছেন নবী গো আপনার 7 বছরের বেটি ফাতেমা গাছের তলাতে মা মা বলে কাঁদছে, মা মা বলে কাঁদছে, নবী গো আপনি তাড়াতাড়ি চলে যান। আমার নবী দেরি করলেন না, তাড়াতাড়ি যাচ্ছেন। খোদার কসম তাকিয়ে দেখছেন বাবা, ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে গোড় দিচ্ছেন আর মা মা বলে কাঁদছে। যদি কোনো মাকে কবরে নিয়ে যাওয়া হয়, দেখবেন ছোট ছোট বেটিরা কত বাড়িতে কাঁদবে, বেটা কাঁদবে, বেটি কাঁদবে, সবাই কাঁদবে, সবাই ডুকরে ডুকরে কাঁদবে। মা গো ফাতেমা ডুকরে ডুকরে গাছের তলাতে গোড় দিচ্ছে আর মা মা বলে কাঁদছে। আমার নবী টেনে বুকে লাগিয়েছে, মা মা তুমি কাঁদছো কেন বলো? ফাতেমা বলছেন, আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা, আমার মা কোথায়? বলছেন ফাতেমা রে, তোমার মাকে আমি রেখে আসলাম অন্ধকার ঘরে। বলছেন আব্বা গো একবার আমাকে কোল থেকে নামিয়ে দেন, আমিও যাব মায়ের কাছে, আমি মাকে ছাড়া থাকতে পারবো না। বলুন 7 বছরের বেটি কতটা কষ্ট করছে রে বাবা, বাপের কোল থেকে নেমে গেল আর মায়ের কবরের দিকে বাপের কবরের কোল থেকে নেমে গিয়া মার কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। আমার নবী পিছন থেকে ফাতেমাকে ধরেছে আর বলছে, বেটিরে কোথায় যাবে? আব্বা গো আমাকে ছেড়ে দেন, আমি মার কাছে যাব, মাকে ছাড়া আমি থাকতে পারবো না আব্বা, আমি মার কাছে যাব। বলছে, বেটি রে তোমার মার সময় হয়ে গেছে। বলি, তোমার মা চলে গেছে, যখন আমারও তোমারও সময় হবে মা, তখন আমাদেরকেও চলে যেতে হবে। ফাতেমা বলছেন, আব্বা গো আমি ওইটা বুঝি না, আমি মাকে ছাড়া যে থাকতে পারবো না, এখন আবার মাত্র 7 বছর, এখন আমি মায়ের বুকে মাথাটা দিয়ে ঘুমাই, আবার মা যে চলে গেল, এখন আমি মা ছাড়া কেমন করে থাকবো, আমি কার বুকে মাথাটা দিয়ে ঘুমাবো? আমার নবী কাঁদছেন আর বলছেন, বেটি মা মা বলিও না। বাবা গো আমার নবী বলছেন, মা মা বলিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকে মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে
লাগবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলে মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা মা বলো না মা গো মা বলো আমার নবী বলছেন বেটি মামা বইলা কান্দিও না হাজার হইল ফাতেমা ছোট্ট বেটি 7 বছরের বেটি মাকে হারিয়েছে কেমন করে দিলকে থামবে বাবা এইদিকে ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে বাবা গো আমার নবী ফাতেমাকে সেদিন একটা কথা বলেছিলেন আর যেমনই কথাটা বলতেন এই ফাতেমার চোখের পানি কারেন্টের মতো বন্ধ হয়ে গেল কি বলেছিলেন বাবা গো সেদিন আমার নবী বলেছিলেন বেটি রে আজকে তুমি 7 বছর বয়সে তোমার মাকে হারিয়েছো তুমি তো বাপের বুকে ঢুকে গেছো কিন্তু বেটি আমার কথা কি তুমি জানো আমি 6 বছর বয়সে যখন মাকে হারিয়েছিলাম আমি বাপের বুকে ঢুকতে পারি আমি মাকে হারিয়ে দিলাম তখন আমার 2 নয়নে বাপের কবরখানা দেখেছিলাম রে মা ওরে বেটি ফাতেমা আজকে তুমি 7 বছর বয়সে মাকে হারিয়েছো তুমি বাপের কাছে সান্ত্বনা পাচ্ছ কিন্তু যেদিন আমার মাকামে আবুতে আমার মাকে হারিয়ে দিলাম সেদিন আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না সামনে দেখছি বাপের কবর রে মা আর সামনে দেখছি আমার মা পড়ে আছে বেটি রে বলো আমার কতটা কষ্ট হয় যেমনই কথা বলতে নেই 7 বছরের বেটি ফাতেমা ছোট্ট ছোট্ট হাতখানা দিয়া বাপের চোখের পানি খানা মুছে দিচ্ছেন আব্বা আপনি কাঁদবেন না আব্বা গো আপনি কাঁদবেন না আমি সব সহ্য করিব আব্বা কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না ছোট্ট বেটি নবী নন্দিনী ফাতেমা বাপের চোখের পানি মুছে দিচ্ছেন বাবা গো আর তাকিয়ে তাকিয়ে মায়ের কবরখানা দেখছেন মা বাবা গো আমার নবী বলছেন বেটি রে মা তুমি কান্দিও না আজকে তোমার 7 বছর বয়স রে মা তুমি আমার কাছে আছো আমি তোমার দেখভাল করব রে মা তবে বেটি রে তোমাকে একটা কথা বলি যখন মানুষের সময় হয়ে যাবে তখন সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে তবে ফাতেমা বলছেন আব্বা গো আমি কেমন করে মাকে ছাড়া থাকবো আব্বা বাবা গো মা ফাতেমা একদিকে কান্দে আমার নবী একদিকে কান্দে ছোট্ট বেটি ফাতেমা বলছেন আব্বা আপনি কাঁদবেন না আব্বা আপনি কাঁদবেন না আমি সব সহ্য করব আব্বা আপনার চোখের পানি দেখতে পারবো না চলুন আব্বা একটু চলুন আমার মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করি ছোট্ট বেটি নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা চলুন একটু মার জন্য দোয়া করি বাবা গো ও মা বোনেরা আমার নবী মুস্তাফা ফাতেমাকে নিয়ে গেলেন দোয়া করছেন আমার নবী দোয়া করছেন আর ফাতেমা আমিন আমিন বলছেন বাবা ওরে যুবকেরা ও গো মা বোনেরা এখান থেকে ফাতেমার দুঃখ শুরু হয়ে গেল তবে বেরাদার বন্ধুরা ও গো আমার মা বোনেরা আমার নবী বিবিকে যখন হারিয়ে দিলেন বাবা গো আমার নবীকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকলো না ও যুবকেরা
হাইরে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো কাঁদছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে। ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে। ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে। ও আব্বা যদি থাকতো আমার কতই আদর করিত, আব্বা যদি থাকতো আমার কতই আদর করিত। ও গো আব্বা চলে গেলে আমারে ছেড়ে, ও গো আব্বা চলে গেলে আমারে ছেড়ে। ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে। ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে। ও আম্মা যদি থাকতো আমার কতই ভালো বাসিত, ও আম্মা যদি থাকতো আমার কতই ভালো বাসিত। ও গো আম্মা চলে গেলে আমারে ছেড়ে, ও গো আম্মা চলে গেলে আমারে ছেড়ে। ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে। ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে।